এক জায়গায় রাখ, তাইটা ডাল ভাত খাওয়া আমার। আমি তোদের কাছে করম ফলাও কর্মা চাই না, শান্তিতে এক জায়গায় সাইডে ডাল ভাত খাবো 3 বেলা, আর মসজিদের টাইম মতো নামাজ পড়তে যাবো, তোদের ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবো। এই সুযোগটা আমার কেন বঞ্চিত করলি? আমার কি মনে চায় না একটা নাতির এলে সুমা খেতে, একটা নাতির এলে সুমা খেতে? তারাও একসময় নানা হবে, দাদা হবে। এটা আমার দরকার নেই, কখন হবে না হবে তাদের ব্যাপার। এটা হবে কি হবে না এর আমার চিন্তা নেই, হইয়া বা কি করবে আমার চিন্তা নেই। কিন্তু আমার ব্যাপার, আমার বেলায় এরকম কেন হলো? সম্পদ তোদের জন্য। আমার বুঝে যে বাবা আগো নিয়ে গেছ সম্পদ, আগো সম্পদ নিয়ে গেছ, কিন্তু এই আমার যে টাকাগুলি পাইলাম ওগুলি ভাগ ভাগ করে নিয়ে যা, এক জায়গায় বসে ভাগাভাগি করে নিয়ে যা, আমার কিছু টাকা দি, আমার হজ করা। এত বড় বেমানি হলি গে, এত সব টাকা নিয়ে গেলি আমার আঘাত করে, বঞ্চিত করে। ছেলেরা কি সবাই এরকম? আদর যন্ত্রণা যে আমাকে তোদের আত্মীয়ের সাথে আদর যত্ন থেকে আমার বঞ্চিত করলি কেন? 4টা ছেলে কি এরকম? 4টা একরকম, কোনো পরিবর্তন নেই না। এই শালার পুজো এই শালার পুজোর ইয়ে দেয়, হে যেমন খাইছে আমি কি করবো, আমি ইয়ে করবো। ও খাওয়া না, আমি খাওয়াবো কেন? ও দেয় না, আমি দিব কেন? কিন্তু ভাগ তো সবাই করছে, ভাগ তো সবাই নিছে। নিচে টাকা দে, মোটামুটি টাকা। এখন বউগুলি যদি ভালো হইতো, বউগুলো যদি ভালো হইতো তাহলে ওরাও কিছু ভালো হইতো। ভালো না, ছোড়া তো করছে সেটাই। আমি আমার গাড়ি বাড়ি যেতে হবে, গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে। এই সদাগর পয়সাওয়ালা লোক। হায় রে আল্লাহ, প্রতি বছর 1 লাখ টাকা 1.5 লাখ টাকা গরুর কোরবান দেয়। আমি তো এত বড় কোরবান দিতে পারি না, তোর বাড়ি যাবো কেমন করি? 2 কেজি মিষ্টি নিলে